স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা শ্রেণী বিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র লিখব এবং সূত্রের চলকের পরিচয়গুলো তোমাদের সামনে বর্ণনা করব। তাহলে এই মধ্যক নির্ণয়ে কিন্তু দুইটা পদ্ধতি, একটা হলো শ্রেণী বিন্যাস দেওয়া থাকে আর একটা শ্রেণী বিন্যাস ছাড়া এমনি কতগুলো উপাত্ত দেওয়া থাকে, এটার মধ্যক নির্ণয় করতে বলে। আজকে আমরা শ্রেণী বিন্যাস উপাত্তে, যে উপাত্তের শ্রেণী বিন্যাস দেওয়া থাকবে তার মধ্যক নির্ণয়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং চলকের আমরা পরিচয় দিতে চেষ্টা করব। তোমরা যদি এটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই শ্রেণী বিন্যাসকৃত যে উপাত্তের মধ্যক এবং মধ্যকের সূত্র, এটা তোমরা খুব সহজেই করতে পারবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা একটু যদি মনোযোগ দাও, সবাই সেই মধ্যক নির্ণয় করতে পারবে এবং মধ্যকের সূত্রটা তোমাদের অবশ্যই মনে থাকবে। তাহলে চলো, আমি কিছু লিখে রাখছি বোর্ডে আগে সময় বাঁচানোর জন্য। আমরা প্রথমে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ। মধ্যক যখন নির্ণয় করবে তখন তুমি সারণীটা এরকম করে করবে, লম্বা লম্বিও করতে পারো, সোজাসুজিও করতে পারো। তোমাকে মধ্যক নির্ণয়ের শ্রেণী ব্যক্তিটা প্রশ্ন দেওয়া থাকবে, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান লেখা থাকবে। কি লেখা থাকবে? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে। ক্রমযোজিত গণসংখ্যাটা তোমাকে নিজে তৈরি করে তারপরে মধ্যক নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো যে স্যার, আপনি তো সূত্রটা লিখবেন, শ্রেণী বিন্যাসকৃতের সূত্রটা, আর চলকের পরিচয় আমরা দিব, কিন্তু এটা লিখলাম কেন? এটা আমরা সূত্রের মধ্যে কি কি আছে এটা একটু এটার মধ্যে দেখানোর জন্য আমরা এটা লিখে রাখছি। অর্থাৎ তোমরা যখন মধ্যক নির্ণয় করবে তখন শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই তিনটা কলাম হবে। ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যার সমষ্টিকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যার সমষ্টিকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। অনেকে মনে করে ক্রমযোজিত গণসংখ্যাটা কি? ক্রমযোজিত গণসংখ্যা হলো গণসংখ্যার সমষ্টিগুলি হলো ক্রমযোজিত গণসংখ্যা। যেমন 30 থেকে 35, এই ব্যবধানটাকে বলা হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখানে অনেকে এই 30 থেকে 35-এ কয়টা সংখ্যা আছে? 30, 31, 32, 33, 34, 35, মানে 6টি সংখ্যা আছে। 30 থেকে গণতে হবে, 30ও গণতে হবে, 35ও গণতে হবে। অনেকে কি করে 30 বাদ দিয়ে গণে, বলে 30 বাদ দিয়ে বলে 31, 32, 33, 34, 35, 5 শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি 5 লিখে। নো, তোমাদের 30 সহ গণতে হবে। 30 থেকে 30, 31, 32, 33, 34, 35, অর্থাৎ 30 থেকে 35 পর্যন্ত শ্রেণী ব্যক্তি হলো 6। এই শ্রেণী ব্যক্তির প্রথম সংখ্যাটাকে বলা হয় নিম্ন সীমা বা নিম্নমান। শ্রেণী ব্যক্তি, তোমাদের যদি বলে শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা কত, এই ব্যক্তিটার এই 30-এর নিম্ন সীমা হলো 30, উচ্চ সীমা হলো 35। নিম্ন সীমা বা নিম্নমানকে 30 আর উচ্চ সীমা বা উচ্চমান হলো 35। তাহলে আমরা এই দিক থেকে কি শিখলাম? শ্রেণী ব্যক্তির ব্যবধান আর শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা। 30 হলো নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা, 30 হলো শ্রেণীর নিম্ন সীমা, 35 হলো শ্রেণীর উচ্চ সীমা, 36 হলো শ্রেণীর নিম্ন সীমা, 41 হলো শ্রেণীর উচ্চ সীমা, 42 হলো শ্রেণীর নিম্ন সীমা, 47 হলো শ্রেণীর উচ্চ সীমা, 48 হলো শ্রেণীর নিম্ন সীমা, 53 হলো শ্রেণীর উচ্চ সীমা,
54 হলো শ্রেণীর নিম্ন সীমা, 59 হলো শ্রেণীর উচ্চ সীমা, 60 হলো শ্রেণীর নিম্ন সীমা, 65 হলো শ্রেণীর উচ্চ সীমা। মানে এই শ্রেণী ব্যক্তির মধ্যে উচ্চ সীমা কোনটা, নিম্ন সীমা কোনটা, এই শ্রেণী ব্যক্তির মধ্যে নিম্ন সীমা কোনটা, উচ্চ সীমা কোনটা, এটা তোমাকে বলতে পারে। এই ব্যক্তির মধ্যে নিম্ন সীমা কোনটা, উচ্চ সীমা কোনটা, এটা প্রথমটা হলো নিম্ন সীমা, পরেরটা হলো উচ্চ সীমা। এই 48 এর মধ্যে তোমাকে শ্রেণী ব্যক্তির, এই 48 থেকে 53 শ্রেণী ব্যক্তির মধ্যে নিম্ন সীমা কোনটি, উচ্চ সীমা কোনটি। 48 হলো নিম্ন সীমা, 53 হলো উচ্চ সীমা। 54 থেকে 59 শ্রেণী ব্যক্তির মধ্যে নিম্ন সীমা হলো 54, উচ্চ সীমা হলো 59। 60 থেকে 65 শ্রেণী ব্যক্তির মধ্যে নিম্ন সীমা 60, উচ্চ সীমা 65। তোমাকে এইরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, তোমাকে মধ্যক নির্ণয় করতে বলবে। এটা হলো শ্রেণী ব্যক্তি মধ্যক। এই মধ্যক এভাবে দুইটা দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যাটা তোমাকে বাইর করে নিতে হবে আগে, এরপরে তুমি মধ্যকের সূত্র যাবা, মধ্যক নির্ণয় করবে। এখন ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার সমষ্টি। প্রথমে 3, এই 3 লিখে রাখছি। 3 আর 10 যোগ করলে কত হয়, 13, এই 13 লিখছি। 13 আর 18 যোগ করলে 31, 31 আর 25 যোগ করলে 56, 56 আর 8 যোগ করলে 64, 64 আর 6 যোগ করলে 70। এই দেখো, ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যার সমষ্টি বা গণসংখ্যার যোগফলকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে 3 এ 3 বসাই দিছি, 3 এর সাথে এই 10 যোগ কর, মানে 3 এরপর 10, 3 আর 10 যোগ করে 13 বসাইছি। এই দুটো যোগ করলে হয় 13, 13 আর 18 যোগ করলে 31 বসাইছি কিনা 31। তাহলে 3, 10, 18 যোগ করলে হয় 31, 31 আর 25 যোগ করলে হয় 56 বসাইছি 56। এই 3, 10, 18, 25 যোগ করলে হয় 56, 56 সাথে 8 যোগ করলে হয় 64। তাহলে এখানে সবগুলো যোগ 8 পর্যন্ত যোগ করলে হয় 64, 64 এর 6 যোগ করলে হয় 70। এই হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তোমাকে মধ্যক নির্ণয় করতে হলে এই ক্রমযোজিত গণসংখ্যা মানে মধ্যক নির্ণয় সারণী নিম্নরূপ, মানে যখন তুমি মধ্যক নির্ণয় করবে অবশ্যই এই কলমটা তোমাকে আগে তৈরি করে নিতে হবে, এরপরে আমরা মধ্যকে যাব। এখন এটা আমরা রেখে দিলাম। আমরা লিখছি শ্রেণী বিন্যাসের উপাত্তের সংখ্যা n হলে, মানে এই গণসংখ্যার উপাত্তের সংখ্যা হচ্ছে n মানে কি 70। শ্রেণী বিন্যাসের উপাত্তের সংখ্যা n হলে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। মানে n কে 2 দ্বারা কেন ভাগ করলাম, 3 আছে, 4 আছে, 5 আছে ইত্যাদি দিয়ে ভাগ করতে পারলাম। অর্ধেক মানে কোন সংখ্যাকে বা কোনো কিছুকে অর্ধেক করলে তো মধ্যমানটা পাওয়া যায়। মধ্যখানে তো অর্ধেক করতে, অর্ধেক মানে মাস বরাবর মধ্যখান। সেজন্য কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করলে আমরা মাঝের সংখ্যাগুলো পেয়ে যাই বা মধ্যক পেয়ে যাই। সেজন্য সেটাকে 2 দ্বারা ভাগ করা হয়েছে, অন্য কোনো আর কারণ নয়, 2। অর্থাৎ কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়। অর্ধেক মানে হয় মাঝামাঝি জায়গায়, অর্থাৎ মধ্যমান। সেজন্য n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। n/2 তম পদের মান এটা হলো মধ্যক। n/2 তম পদের মান বা মধ্যক নির্ণয়ের সূত্র হলো এটা। n/2 তম পদের মান বাইর করবে, তুমি কি বাইর করবে, n/2 তম, এই যে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। n/2 তম পদের মান শুধু মধ্যকে বলতে পারে, আবার বলতে পারে n/2 তম পদের মান নির্ণয় করো। n/2 তম পদের মানই হলো মধ্যক। n/2 তম পদের মান বা মধ্যক নির্ণয়ের সূত্র হলো এটা। কি, মধ্যক ইকুয়াল l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। মধ্যক ইকুয়াল l প্লাস ব্র্যাকেট দিয়া n/2 মাইনাস fc ব্র্যাকেট এটা থাকবে
এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি, এফটা লেখে নিচে ছোট করে তোমরা সি দিবা, এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এফ লেখে সাংকেতিক চিহ্ন এম, ঠিক আছে। তাহলে এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্রটা। দেখো খেয়াল করো, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। মধ্যক, এটা কোন মধ্যকের সূত্র? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানের মধ্যক নির্ণয়ের সূত্র। এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে আমরা কি করলাম? মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম, এন বাই টু তম পদের মান হচ্ছে মধ্যক। যদিও উপাত্তের সংখ্যাকে সবগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, এখানে ঘন সংখ্যা কয়টি আছে? 70টি, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপাত্তের সংখ্যা এন হলে, মানে এন সংখ্যক অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, এন কে তুমি 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে এটা মধ্যমান হবে। ওই এন বাই টু তম পদের মান হচ্ছে মধ্য। তাহলে এন বাই টু তম পদের মান বা মধ্যক নির্ণয়ের সূত্র হলো এটা, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে এটা হলো আমাদের মেইন সূত্র। এই সূত্রটা তোমাদের মনে রাখবে। এখন আমরা এল কি, এন কি, এফ সি কি, এইচ কি, এফ এম কি, এটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এখন আমরা সূত্রটার যে চলকগুলো আছে, এই চলকগুলোর পরিচয় সম্বন্ধে একটু জানব। এল কি, এন বাই টু কি, এফ সি কি, এইচ কি, এফ এমটা কি। মানে তোমাকে ক প্রশ্নে আসতে পারে যে শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান নির্ণয়ের যে মধ্যক সূত্রটি আছে, মধ্যক সূত্রের চলকের পরিচয় দাও, বা মধ্যক নির্ণয়ের সূত্রের চলকের পরিচয় দাও। মধ্যক নির্ণয়ের সূত্রের চলকের পরিচয় দাও, এই কথাটা বলতে পারি। তাহলে তুমি মধ্যক নির্ণয়ের সূত্র এটি লিখবে, আর এই পরিচয়গুলো এতটুকু পর্যন্ত লিখবে, তাহলে তোমার হলো। আচ্ছা, মধ্যক সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। আচ্ছা, এখানে এলটা কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। আচ্ছা, কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত? মধ্যক অবস্থিত হলো তুমি যে গণসংখ্যাগুলো যোগ করবা 70, কেমন? 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 35। 70কে 2 দিয়ে ভাগ করলে এই যে n বাই 2, 17 বাই 2, 35। কত পাইলাম? 35। মানে 35 কতটুক পর্যন্ত আছে? 35তম। 1 থেকে 3 নম্বর পদ পর্যন্ত, তৃতীয় পদ পর্যন্ত এই প্রথম শ্রেণীতে আছে, আর 4 থেকে 13 পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে আছে। এটাকে বলা হয় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীতে 1 থেকে 3তম পদ পর্যন্ত আছে, দ্বিতীয় শ্রেণীতে 4 থেকে 13তম পদ পর্যন্ত আছে, তৃতীয় শ্রেণীতে 13 পরে কত? 14 থেকে 31তম পদ পর্যন্ত আছে, চতুর্থ শ্রেণীতে 31 পরে কত? 32, 32 থেকে 56 পর্যন্ত আছে। তাহলে চতুর্থ শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত, কারণ 35 কিন্তু তৃতীয় শ্রেণীর পরে চলে আসছে, চতুর্থ শ্রেণীতে চলে আসছে। মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী পর্যন্ত 31তম পদ আছে, তৃতীয় শ্রেণী পর্যন্ত 31তম পদ আছে। তৃতীয় শ্রেণীর পরে
চতুর্থ শ্রেণীতে 32 থেকে 56 পর্যন্ত এই চতুর্থ শ্রেণীতে আছে। 56 পরে কত 57 থেকে 64 পর্যন্ত পঞ্চম শ্রেণীতে আছে। 65 থেকে 70 পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে আছে। এটা তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথম শ্রেণীতে 1 থেকে তৃতীয়তম পদ পর্যন্ত আছে। দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ থেকে এই যে 13তম পদ পর্যন্ত আছে। 14তম পদ আবার গেছে তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে 14 থেকে 31 পর্যন্ত আছে। চতুর্থ শ্রেণীতে 32 থেকে 56 পর্যন্ত আছে। তাহলে 32 থেকে 56 পর্যন্ত 35 কিন্তু 32 থেকে 56 মধ্যে এখানে আছে। তাহলে 32 থেকে 56 এর ভিতরে 35 আছে। 32 থেকে 56 এর ভিতরে কিন্তু 35 আছে। তাহলে 35টা চতুর্থ শ্রেণীতে, 35টা চতুর্থ শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে 35। তাহলে 48 থেকে 53 শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আমাকে বলছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, তাহলে চতুর্থ শ্রেণীতে মধ্যক অবস্থিত, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। চতুর্থ শ্রেণীতে মধ্যক আমার অবস্থিত, কারণ এই যে 70কে 2 দিয়ে ভাগ করলে পাই কি 35। 35টা তৃতীয় শ্রেণী পর্যন্ত 35 নাই, তৃতীয় শ্রেণী পর্যন্ত 31 আছে। 32 থেকে 56 পর্যন্ত আছে চতুর্থ শ্রেণীতে। তাহলে 35টা আমার চতুর্থ শ্রেণীতে অবস্থিত। তাহলে চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা হলো 48, উচ্চ সীমা হলো 53। মধ্যকের মধ্যে আমার উচ্চ সীমার কোনো দরকার নেই, নিম্ন সীমা দরকার। তাহলে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীতে মধ্যক আমার অবস্থিত 48 থেকে 53 শ্রেণীতে আমার মধ্যক অবস্থিত। তাহলে এই শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা হলো 48। তাহলে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা 48, মানে এল হলো 48। এল হলো এল হলো 48, এল হলো 48, এল কি হলো 48। তাহলে এলটা পাইলাম আমরা কত 48। আচ্ছা, গেল এল। যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক চতুর্থ শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীর নিম্ন সীমা হলো 48। তাহলে এলটা হলো 48। এন মোট গণসংখ্যা, এই মোট গণসংখ্যা হলো এন কত 70। তাহলে এন হলো 70। তোমাকে এগুলো বসানো লাগবে না, আমি তোমাকে দেখাচ্ছি। তোমাকে যদি বলে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো এবং চলকের পরিচয় দাও, তাহলে এইগুলোই লেখলে হবে, এগুলো লেখা লাগবে না। তোমাদের বোঝার সুবিধার্থে লিখতেছি এনটা কি মোট গণসংখ্যা, সবগুলো যোগ করলে যেটা হয় এই এন হলো 70। এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মানে পূর্ববর্তী শ্রেণীর সমষ্টি, গণসংখ্যার সমষ্টি। যোজিত গণসংখ্যা মানে গণসংখ্যার সমষ্টি, মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মধ্যক শ্রেণী তো এটা পূর্ববর্তী শ্রেণী মানে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা 31। তো 31টা হলো 31 হলো এফসি। 31টা কি এফসি। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, আগেরটা হলো পূর্ববর্তী, নিচেরটা হলো পরবর্তী। এর উপর দিকে হলো পূর্ববর্তী, এটা পরেরটা হলো পরবর্তী। মধ্যক শ্রেণী, এটা তো মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে গণসংখ্যার যোগফল যেখানে এটা। তাহলে এফসি হলো 31। এফ এম সুরাতের এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীতে এটা গণসংখ্যা কত 25। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এই 25 হলো এফ এম। তাহলে এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এফ সি আমরা কি পাইছি, এফ সি পাইছি 31। এফ সি কি পাইছি 31, মানে এফ সিটা কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যেখানে মধ্যক শ্রেণীটা অবস্থিত তার গণসংখ্যা যেটা আছে সেটা হলো এফ এম।
এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান 30 থেকে 35 শ্রেণী ব্যবধান কত 6 তাহলে এই আমরা এখানে মনে করো এফএম হইল 25 আর এইচ হলো 6 30 থেকে 35 পর্যন্ত ব্যবধান কত তাহলে তুমি গণতে হবে 30 31 32 33 34 আর একটা হবে 35 তাহলে শ্রেণী ব্যবধান 6 30 থেকে 35 পর্যন্ত মানে 30 সহ তোমাকে গণতে হবে 35 পর্যন্ত হলো শ্রেণী ব্যবধান তোমার 6 তাহলে আমার সূত্র হলো L প্লাস n/2 মাইনাস fc ইনটু h বাই fn তাহলে L হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা মধ্যক এই শ্রেণীতে অবস্থিত তাহলে এটা নিম্ন সীমা হলো 48 মধ্যক যদি এই শ্রেণীতে অবস্থিত হয় তখন L লাগবে আমরা 42 মধ্যক যদি এই শ্রেণীতে হয় L লাগবে আমরা 36 মধ্যক যদি এই শ্রেণীতে হয় L লাগবে আমরা 54 তাহলে যেহেতু মধ্যক এই অঙ্কটার মধ্যক এই জায়গায় অবস্থিত সেজন্য L হলো 48 মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা n হলো মোট গণসংখ্যা আর fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটা হলো fc যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো fc আর fm হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মানে 25 fn যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা মানে এই যে fm 25 এই হলো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবধান 30 থেকে 35 কত 36 থেকে 41 কত এই শ্রেণী ব্যবধান হলো এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তাহলে আমরা মধ্যক নির্ণয় এটা আমরা ওই যে fc fm টা দেখানোর জন্য আর শ্রেণী ব্যক্তিটা দেখার জন্য এই অঙ্কটা আমরা করে রাখছি তাহলে তোমাকে যদি বলে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো মধ্যক নির্ণয় সূত্র কোনটি শ্রেণী ব্যক্তি এটা হলো শ্রেণী ব্যক্তির মাধ্যমে যে মধ্যক নির্ণয় করা হয় এই শ্রেণী ব্যক্তি উপাত্তের এই যে শ্রেণী ব্যক্তি উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র হলো এটা শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে ওই শ্রেণী ব্যক্তির এরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে ওই রকম হলে এরকম দেওয়া থাকলে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে তার মধ্যক নির্ণয়ের সূত্র হবে এটা এবং চলকের পরিচয় হলো L N FC FM H আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা মধ্যক কাকে বলে বা প্রচুরক কাকে বলে বা প্রচুরকের সূত্র দিয়েও আমরা প্রচুরকের চলকের পরিচয়গুলো দিতে চেষ্টা করব আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবে কিছু না কিছু শিখতে পারবে যথাসাধ্য তোমাদেরকে শেখানোর চেষ্টা করব আজকের মতো এখানে অন্য কোনো দিন আবার তোমাদের সামনে অন্য কিছু নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো